কোনো ব্যক্তি যদি উজুর ফরজ পালন না করে শুধু মুখে মুখে বলে আমি উজু করলাম উজু করলাম উজু করলাম, সারা দিনও বলে, তার উজু হবে? উজু হবে না। উজু শুদ্ধ হওয়ার জন্যে উজুর ফরজ পালন করা লাগবে। ঠিক তেমনিভাবে তাওবারও কিছু ফরজ আছে। তাওবার ফরজ পালন না করে কেউ যদি শুধু মুখে মুখে বলে আমি তওবা করলাম, তার তওবাও আল্লাহর কাছে কবুল হবে না। উজুর যেমন ফরজ আছে তাওবারও ফরজ আছে, কিন্তু আমরা উজুর ফরজ জানি, তাওবার ফরজ আমাদের জানা নাই। উজুর ফরজ কি? সমস্ত মুখ একবার ধৌত করা, দুই হাতের কনুই সহ ধৌত করা, মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহ করা, 2 পায়ের টাকনু সহ ধৌত করা। এই 4টি ফরজের কোনো একটা ফরজ যদি ছুটে যায় তার উজু হবে? উজু হবে না। ফরজ পালন না করে শুধু মুখে যদি বলে আমি উজু করলাম উজু হবে না। ঠিক তেমনিভাবে তাওবারও ফরজ আছে। তাওবার ফরজ হলো 6টি। মুফাসসিরিনে কেরাম তাফসিরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন 6 কাজের সমষ্টির নাম হলো তওবা। 1 নাম্বার হলো গুনাহের উপর লজ্জিত হতে হবে, 2 নাম্বার গুনাহ ছাড়তে হবে, 3 নাম্বার ভবিষ্যতে গুনাহ করব না এই প্রতিজ্ঞা করতে হবে, 4 নাম্বার আল্লাহর কোনো বিধান লঙ্ঘন করে থাকলে কাজা করতে হবে, 5 নাম্বার মানুষের হক নষ্ট করে থাকলে হক আদায় করতে হবে, 6 নাম্বার কাকুতি মিনতি করে আল্লাহর কাছে তওবা করতে হবে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইসব, আমি আজ জুমায় আপনাদের সামনে আলোচনা করার জন্যে 28 নাম্বার পারা সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতের একাংশ তিলাওয়াত করেছি এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি, যে হাদিস মিশকাত শরীফে উল্লেখ করা হয়েছে। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে তাওবার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। মাহতারাম হাজিরিন, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। তাওবাতান নাসুহা, আন্তরিক তাওবা। আল্লাহ তাআলা এই আয়াতে দুনিয়ার ঈমানদারকে তাওবা করার জন্য বলেছেন। তাওবা কি? তাওবা শব্দের আবিধানিক অর্থ হলো ফিরে আসা। ফিরে আসা মানে গুনাহ থেকে ফিরে আসা। আর শরীয়তের পরিভাষায় তাওবা বলা হয় অতীতের গুনাহের উপরে লজ্জিত হওয়া এবং ভবিষ্যতে আর গুনাহ না করার সংকল্প করা। মাহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা হাইওয়ানকে আল্লাহ গুনার মজা বুঝার যোগ্যতা দান করেছেন, কিন্তু সাজা বুঝার যোগ্যতা আল্লাহ তাদেরকে দান করে নাই। একটা বলদ আরেকজনের ফসল খাইলে যে মজা, এটা মজা বুঝে, কিন্তু সাজা কি হবে সাজা বুঝে না। একটা কুকুর আরেকজনের ঘরে ঢুকে ডিম বিভিন্ন খাবার খাইলে মজা বুঝে, কিন্তু সাজা বুঝে না।
এই জন্যে কোনো হাইওয়ান কোনো গুনাহ বা অপরাধ করলেও সেই অপরাধের জন্যে হাইওয়ান জাতের জাহান্নামে যেতে হবে না, এদের জাহান্নাম নাই। কেন নাই? এরা তো গুনার মজা বুঝে, সাজা বুঝে না। তাহলে সাজা বুঝলেন না গুনাহ থেকে বাঁচত। ফেরেশতা এরা গুনাহের মজা বুঝে না, কিন্তু সাজা বুঝে। গুনাহ করলে কি যে মজা, এই মজা বোঝার যোগ্যতাই তাদের নাই। একজন ফেরেশতার সামনে বিশ্ব সুন্দরীকে রাখলে তারা তাকায়া দেখবে না, কোটি টাকার বস্তা রাখলেও তারা ধরবে না। তাদের সেই লোভ, তাদের সেই মজাই নাই। এই জন্য ফেরেশতারা গুনাহ না করেও জান্নাতে যেতে পারবে না, শ্রেষ্ঠ হতে পারবে না। আল্লাহ তাআলা মানুষকে গুনার মজা বুঝার যোগ্যতাও দিছে, সাজা বুঝার যোগ্যতাও দিছে। এই দুইটা যোগ্যতা একমাত্র আল্লাহ মানুষকে দিয়েছেন। যে আলোচনাটা আল্লাহ সূরাতুশ শামসে করেছেন, আল্লাহ এই দুইটা যোগ্যতা দিয়া দুনিয়ার মানুষকে পরীক্ষা করতে চায়, গুনার মজা বুঝে গুনাহ করে না গুনার সাজার কথা স্মরণ করে গুনাহ থেকে বাঁচে। আমরা যদি গুনার মজা বুঝে গুনাহ করি, পরীক্ষায় ফেল, আমাদের জন্য রয়েছে চিরস্থায়ী জাহান্নাম। আর যদি গুনার সাজার কথা স্মরণ করে গুনাহ থেকে বাঁচতে পারি, পরীক্ষায় ফাঁস, আমাদের জন্য রয়েছে জান্নাত। তাহলে যেই যোগ্যতাটা হাইওয়ান জাতির নাই, ফেরেশতার নাই, আল্লাহ সেই যোগ্যতাটা মানুষকে দিয়েছেন পরীক্ষা করার জন্যে। তাই মানুষ দুনিয়াতে আসার পরে নফসের দুখায় পরে গুনাহ করবে, শয়তানের দুখায় পরে গুনাহ করবে, দুনিয়ার লোভে পরে মানুষ গুনাহ করবে। গুনাহ থেকে পবিত্র কিভাবে হবে, আল্লাহ সেই ব্যবস্থাও দান করেছেন। আল্লাহ তাআলা অত্যন্ত দয়াশীল। আল্লাহ তাআলা এত দয়াশীল, আমাদের উপরে এত দয়া করেছে। যতগুলো দয়ার মাধ্যম আছে, এর মধ্যে একটা হলো আমরা যত গুনাহই করি না কেন, যদি আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করতে পারি, আল্লাহ ঘোষণা করেছেন তোমার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করা হলো। কত বড় দয়াশীল! গুনাহের সুযোগ আছে, আল্লাহ মানুষকে গুনার যোগ্যতা দিয়েছেন, কিন্তু গুনাহ থেকে পবিত্র হওয়ার ব্যবস্থাও দিয়েছেন। একজন মহিলা তার কুলের শিশু নিয়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মা তার কুলের সন্তানকে যে পরিমাণ মহব্বত করে, আল্লাহ কি তার চাইতে বেশি মহব্বত করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, মা তার সন্তানকে যে পরিমাণ মহব্বত করে, আল্লাহ তার বান্দাকে তার চাইতে বহু গুণে বেশি মহব্বত করেন। কিন্তু মহিলাটা প্রথম প্রশ্ন করছে সহজ, এর পরের প্রশ্নটা একটা কঠিন প্রশ্ন করে ফেললো। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে এমন কোনো মা বাপ নাই সন্তান যত অপরাধী করুক নিজের হাতে আগুনে ফেলবে। সন্তানে অপরাধ করলে কি আগুনে ফেলাইব কোনো মা বাবা? তাহলে আল্লাহ যদি মা বাবার চাইতে বেশি মহব্বত করে, তাহলে আল্লাহ কিভাবে তার বান্দাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে? এমনি আমাদের নবী সেজদায় পড়ে গেলেন, দীর্ঘ সেজদা দিয়া উঠে বলতেছেন, হে মহিলা, তোমার বুঝতে হবে, আমি যে বললাম আল্লাহ তার বান্দাকে মা বাবার চাইতে বেশি মহব্বত করে, আল্লাহর বান্দা কাকে বলে? যারা আল্লাহর ইবাদত করে তারা হইল আল্লাহর প্রকৃত বান্দা। আল্লাহ আল্লাহর বান্দাকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। কিন্তু যারা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর ইবাদত করবে না, এরা আল্লাহর প্রকৃত বান্দা নয়। এদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইতে আল্লাহর বিন্দু পরিমাণও মায়া লাগবে না। তাহলে আল্লাহ আমাদের উপরে অত্যন্ত দয়াশীল। আল্লাহ পৃথিবীতে যেভাবে গুনার ব্যবস্থা দিয়েছেন, গুনাহের সুযোগ করে দিয়েছেন, ঠিক
তেমনিভাবে আল্লাহ তাআলা গুনাহ থেকে পবিত্র হওয়ারও ব্যবস্থা দিয়েছেন। আল্লাহ গুনাহ থেকে পবিত্র হওয়ার মাধ্যমও দিয়েছেন। যত মাধ্যম আছে এর মধ্যে একটা হলো তাওবা। বর্তমানে সারা বিশ্বে কয়েকজন আলেম যদি নির্বাচন করা হয়, মুহাক্কিক আলেম, এর মধ্যে একজন হলো আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি এক বয়ানে বলেছিলেন, তিনি একবার আফ্রিকায় গেছিলেন সফরে। আফ্রিকায় তিনি যখন গিয়ে নামলেন, নামার পরে তার সামনে একটা গাছ পড়লো, এত সুন্দর গাছ। তিনি বলেন, এত সুন্দর গাছ আমি খুব কমই দেখেছি, তো আমার মনে চাইলো এই গাছটাকে ধরবো, একটা পাতা ছিঁড়বো। এটা আমাদেরও অনেক সময় এমন হয়, একটা সুন্দর জিনিস দেখলে মন চায় ধরতে। তিনি বলেন, আমি যখন গাছটাকে ধরার ইচ্ছা করলাম, ওই দেশের একটা লোক আমার হাতে তাফা দিয়ে ধরে বলতেছে, হুজুর সর্বনাশ, এই গাছটাকে স্পর্শ করবেন না। কেন? এটা একটা বিষাক্ত গাছ। আপনি যদি এই গাছটাকে স্পর্শ করেন, আপনার সারা শরীরে বিষ ছড়ায়া পড়বে। আল্লামা তাকি উসমানী বলেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ তাআলা যে আমাকে এত বড় বিপদ থেকে উদ্ধার করলেন। এরপরে ওই লোকটা বলতেছে, হুজুর এখানেই শেষ না, এই যে গাছের নিচে ছোট ছোট গাছ আছে, এইগুলা বিষকে পানি করে দেয়। কেউ যদি না জেনে বিষাক্ত গাছে ধরে আর সাথে সাথে ওই ছোট গাছে ধরে, তাহলে সাথে সাথে বিষ পানি হয়ে যায়। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি বলেন, আল্লাহ তাআলা যেভাবে দুনিয়াতে গুনাহের সুযোগ করে দিয়েছেন, গুনাহ থেকে পবিত্র হওয়ারও মাধ্যম আল্লাহ দিয়েছেন, যেমনইভাবে আল্লাহ যেখানে বিষাক্ত গাছ রেখেছেন, বিষকে পানি করারও ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন। তাহলে গুনাহ থেকে পবিত্র হওয়ার যত মাধ্যম আছে, এর মধ্যে একটা মাধ্যম হলো আল্লাহর কাছে আন্তরিক তওবা করা। আল্লাহর কাছে আন্তরিক তওবা করা। দুনিয়াতে কোনো ব্যক্তি যদি উজুর ফরজ পালন না করে, শুধু মুখে মুখে বলে আমি উজু করলাম উজু করলাম উজু করলাম, সারা দিনও বলে, তার উজু হবে? উজু হবে না। উজু শুদ্ধ হওয়ার জন্যে উজুর ফরজ পালন করা লাগবে। ঠিক তেমনিভাবে তাওবারও কিছু ফরজ আছে। তাওবার ফরজ পালন না করে কেউ যদি শুধু মুখে মুখে বলে আমি তওবা করলাম, তার তওবাও আল্লাহর কাছে কবুল হবে না। উজুর যেমন ফরজ আছে, তাওবারও ফরজ আছে, কিন্তু আমরা উজুর ফরজ জানি, তাওবার ফরজ আমাদের জানা নাই। উজুর ফরজ কি? সমস্ত মুখ একবার ধৌত করা, দুই হাতের কনুই সহ ধৌত করা, মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহ করা, 2 পায়ের টাকনু সহ ধৌত করা। এই 4টি ফরজের কোনো একটা ফরজ যদি ছুটে যায়, তার উজু হবে? উজু হবে না। ফরজ পালন না করে শুধু মুখে যদি বলে আমি উজু করলাম, উজু হবে না। ঠিক তেমনিভাবে তাওবারও ফরজ আছে। তাওবার ফরজ হলো 6টি। মুফাসসিরিনে কেরাম তাফসিরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, 6 কাজের সমষ্টির নাম হলো তাওবা। 6টি কাজের সমষ্টির নাম হলো তাওবা। উজুর ফরজ লঙ্ঘন করে উজু করলে যেমন হয় না, তাওবার শর্তগুলো লঙ্ঘন করে আল্লাহর কাছে তাওবা করলেও আল্লাহ তাওবা কবুল করে না। তাহলে 6 কাজের সমষ্টিকে তাওবা বলা হয়। 1 নম্বর হলো গুনাহের উপরে লজ্জিত হতে হবে, আফসোস করতে হবে। জীবনে বহু সুদ খাইলাম, ঘুষ খাইলাম, মদ খাইলাম, গাঁজা খাইলাম, নামাজ ছাড়লাম, রোজা ছাড়লাম, আফসোস করতে আফসোস করা লাগবে।
কিন্তু আমরা তো গুনাহ করে আফসোস করি না, এটাকে নিয়ে আরো ফখর করি। এক নাম্বার হলো গুনাহের উপরে আফসোস করতে হবে, লজ্জিত হতে হবে। দুই নাম্বার হলো গুনাহ ছেড়ে দিতে হবে। সুদও খাইলাম, চালও থাকলো, আবার মসজিদে এসে আল্লাহর কাছে শুধু তওবা করলাম, ঘুষও খাইতেছি আবার তওবাও করতেছি, নামাজ পড়ি না আবার তওবাও করি, রোজা রাখি না আবার তওবাও করি, এমন তওবা আল্লাহর কাছে কবুল হবে না। এক নাম্বার গুনাহের উপরে লজ্জিত হও, দুই নাম্বার গুনাহগুলো ছেড়ে দাও। এটা একটা উদাহরণ দিলে বুঝবেন। একজন জামাইয়ের ফাও শ্বশুরের গায়ে লেগে গেছে। এবার ইচ্ছা করে লাগাক অথবা ভুলে লাগাক, জামাইয়ের ফাও শ্বশুরের গায়ে লাগা এটা তো অবশ্যই আদব। যদি জামাইয়ের ভিতরে আদব কায়দা থাকে, অবশ্যই জামাই শ্বশুরের কাছে ক্ষমা চাবে যে শ্বশুর ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। কিন্তু এবার জামাতা শ্বশুরের গায়ে পাটাকে চাপ দিয়া ধরলেন, ফাও না সরায়া চাপ দিয়া ধইরা রেখে যদি বলে আব্বা আমাকে ক্ষমা করে দেন, আব্বা আমারে ক্ষমা করে দেন, তাহলে শ্বশুরে ক্ষমা করব। এটা কি ক্ষমা চাওয়া হইল না শ্বশুরের সাথে মস্কারি হইল? শ্বশুরের গায়ে পা রেখে শ্বশুরের কাছে তওবা করা যেমন মস্কারি, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জিন্দিগিতে গুনার কাজ না ছেড়ে আল্লাহর কাছে শুধু তওবা করা আল্লাহর সাথে মস্কারি। এটা তওবা হয় না আল্লাহর সাথে মস্কারি হয়? আল্লাহর সাথে মস্কারি হয়। গুনাহ ছাড়বা না আর তুমি শুধু আল্লাহর কাছে তওবা করবা, এটা আল্লাহর সাথে মস্কারি হয়। এই জন্য এক নাম্বার গুনাহের উপরে লজ্জিত হতে হবে, দুই নাম্বার গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ না ছেড়ে আল্লাহর কাছে তওবা করলে এটা তওবা হয় না, এটা আল্লাহর সাথে মস্কারি হয়। তিন নাম্বার, ভবিষ্যতে আর কোনোদিন গুনাহ করব না এমন প্রতিজ্ঞা করতে হবে। তওবাও করলেন আর আপনার মনের ভিতরে থাকলো যে আবার কাজটা করবেন, তওবা করতেছেন যে আল্লাহ সুদ খাবো না, আবার নিয়ত করতেছেন যে মসজিদ থেকে বের হয়ে ওই 50,000 টাকা সুদের উপরে লাগাই দিব। এদিকে আল্লাহর কাছে তওবা করতেছেন, আবার মনে মনে নিয়ত করতেছেন মসজিদ থেকে গিয়েই সুদে টাকা লাগাবেন। এমন তওবা আল্লাহর কাছে কবুল হবে না। দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে যতদিন দুনিয়াতে থাকবো সুদ খাবো না, এমন প্রতিজ্ঞা, দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। তাহলে এক নাম্বার গুনাহের উপরে লজ্জিত হওয়া, দুই নাম্বার গুনাহ ছেড়ে দেওয়া, তিন নাম্বার হলো ভবিষ্যতে গুনাহ করব না এমন দৃঢ় প্রতিজ্ঞা করা। চার নাম্বার হলো আল্লাহর কোনো বিধান যদি লঙ্ঘন করে থাকি, আল্লাহর যেই সমস্ত বিধান লঙ্ঘন করলে কাজা করার বিধান আছে। যেমন কেউ যদি ইচ্ছা করে একটা রোজা ভাঙ্গে, তাহলে রমজানের পরে কাজা করা লাগবে। কেউ যদি সূর্য ওঠার আগেই ফজরের নামাজ আদায় না করে, তাহলে এটা কাজা করা লাগবে। আল্লাহর যেই সকল বিধান কাজা করার নিয়ম আছে, ওই সকল বিধান যদি আমার জীবনে ছুটে থাকে, আদায় না করে থাকি, অবশ্যই এগুলো কাজা কইরা আল্লাহর কাছে তওবা করা লাগবে। জীবনে অনেক রোজা ছুইটা গেল আর এই রোজাগুলো কাজা করলাম না, আর বললাম আল্লাহ জীবনে অনেক রোজা বাদ দিলাম, মাফ করে দেন। আল্লাহকে এমনি মাফ করতাম না, আগে কাজা কইরাও। নামাজ জীবনে বহু ছাড়ছি আর শুধু বললাম আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো। আল্লাহর বিধান হলো আগে কাজা করো, এরপরে তওবা করো, আমি আল্লাহ তোমার ক্ষমা করে দিব। তাহলে চার নাম্বার হলো আল্লাহর যেই সকল বিধান লঙ্ঘন করলে কাজা করার নিয়ম আছে, ওই সকল বিধান লঙ্ঘন করে থাকলে আগে কাজা করো, এরপরে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার তওবাকে কবুল করবেন। কয় নাম্বার? চার নাম্বার। পাঁচ নাম্বার হলো দুনিয়ার জিন্দিগিতে যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকো,
আর এই হকগুলি তুমি আদায় না করো, তুমি আজীবন তওবা করলেও আল্লাহ তোমার তওবা কবুল করবে না। ধরেন আমি আপনার কাছে 50,000 টাকা পাই, আপনি আমার টাকাটা না দিয়া রাত দিন 24 ঘন্টা শুধু আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ হুজুরের 50,000 টাকা মেরে দিলাম, আমারে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ধরেন আল্লাহ ক্ষমা করলো, তাহলে আমার টাকাটা দিবে কে? আল্লাহ তার আমি ক্ষমা করে দিলে টাকা দিব কেডা? সুতরাং তুমি যদি কারো হক নষ্ট করে থাকো, হক আত্মসাৎ করে থাকো, ওই হক ফেরত দেওয়া পর্যন্ত আদায় না করে আমার কাছে আজীবন তওবা করলেও আমি তওবা কবুল করব না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের মাঠে কিছু মানুষ নেকের পাহাড় নিয়ে উঠবে, গুনাহের পাহাড় নিয়ে জাহান্নামে যাবে। নেকের পাহাড় নিয়ে উঠবে, কিন্তু তার চতুর্পাশে ফাওনাদার দাঁড়িয়ে যাবে। একজনে বলবে আল্লাহ তার কাছে বাড়ি পায়, আরেকজন বলবে আল্লাহ সে আমার জমি আত্মসাৎ করছে, আরেকজন বলবে আল্লাহ সে আমার টাকা আত্মসাৎ করছে। আল্লাহ বলবেন এদের ফাওনা দাও। তো ফাওনা দিবে কি করে? বাড়ি ঘর টাকা পয়সা তো আর সাথে নেওয়া যায় নাই। বলবে আল্লাহ কিভাবে দিব, কিচ্ছু তো সাথে আনছি না। আল্লাহ বলবেন নেক দাও। তার নেক দেওয়া শুরু করবে। কেরামত আলী জনপুরি রহমতুল্লাহি আলাইহি এক জায়গায় উল্লেখ করেছেন, কেউ যদি কাহারও 25 পয়সা আত্মসাৎ করে 35 ওয়াক্ত কবুল নামাজের সওয়াব দিয়ে দিতেইব। এবার চিন্তা করেন কতটুক দিবেন। কয়েকজনকে দেওয়ার পরেই তার কাছে আর নেক নাই, এবার বলবে দেও, বলবে আল্লাহ আর তো কিছু নাই। তখন আল্লাহ বলবেন এদের গুনার বোঝা মাথায় লইয়া জাহান্নামে চলে যাও। এদের চাইতে আর অসহায় কে আছে? তাহলে তওবা কবুল হওয়ার জন্যে 5 নাম্বার শর্ত হলো, যদি কারো কোনো কিছু আত্মসাৎ করে থাকি, ফাওনা নষ্ট করে থাকি, এগুলো ফাওনা আদায় করে আল্লাহর কাছে তওবা করা লাগবে। 6 নাম্বার, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে তওবা করতে হবে, কাকুতি মিনতি করে। এই 6টি শর্ত পালন করে কেউ যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা তার জিন্দেগির সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। এমনকি তার জিন্দেগির সমস্ত গুনাহ ক্ষমা করে জীবনে যা গুনাহ করেছিল সব গুনাহকে আল্লাহ নেকে পরিবর্তন করে দিবেন। সেই কথাই আল্লাহর নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যানবালা। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, গুনাহ থেকে তওবাকারী এই 6টি শর্ত সাপেক্ষে যদি গুনাহ থেকে তওবা করে, ওই লোকটা কেমন হয়ে যাবে? তার শরীরে কোনো গুনাহই নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহর কাছে তওবা করব, কিন্তু তওবার এই 6টি ফরজ বা শর্ত পালন করে আল্লাহর কাছে তওবা করব। 1 নাম্বার গুনার উপরে লজ্জিত হওয়া, 2 নাম্বার গুনাহ ছেড়ে দেওয়া, 3 নাম্বার হলো ভবিষ্যতে গুনাহ না করার প্রতিজ্ঞা করা, 4 নাম্বার হলো আল্লাহর কোনো হক লঙ্ঘন করে থাকলে যে বিধান কাজা করার বিধান আছে কাজা করা। 5 নাম্বার হলো মানুষের হক নষ্ট করে থাকলে সেই হক ফেরত দেওয়া। 6 নাম্বার হলো আল্লাহর কাছে কাকুতি মিনতি করে তাওবা করা। আল্লাহ তাআলা আমাদেরকে 6টি শর্ত পালন করে তাওবা করার তৌফিক দান করুন। আমিন। মুহতারাম হাজিরিন, তো বলছিলাম আল্লাহ তাআলা মানুষকে 2টা যোগ্যতা দিয়েছেন, একটা হলো গুনাহের সুযোগ, আর একটা হলো গুনাহ থেকে তাওবার সুযোগ, পবিত্র হওয়ার সুযোগ। গুনাহ করো, আল্লাহ সুযোগ দিয়েছেন, এখানেই পরীক্ষা। আল্লাহ দুনিয়ার মানুষকে দেখতে চায় গুনার মজা বুঝা গুনাহ করো, না গুনার সাজার কথা স্মরণ করে গুনাহ থেকে বাঁচো। এখানেই তোমার পরীক্ষা হবে। তুমি গুনাহের মজা বুঝা গুনাহ করছো, পরীক্ষায় ফেল, তোমার ঠিকানা হবে জাহান্নাম। কিন্তু গুনাহের সাজার কথা স্মরণ করে যে দুনিয়া হলো অস্থায়ী, চিরস্থায়ী নয়, কিছুদিন সেখানে আরাম আয়েশ করলেও চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এই সাজার কথা স্মরণ করে যদি গুনাহ থেকে বাঁচতে পারো, আল্লাহ তোমার জন্য আরামের জায়গা জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছেন।
তো গুনাহ থেকে পবিত্র হওয়ার আল্লাহ যত মাধ্যম দিয়েছেন এর একটা মাধ্যম হলো তাওবা। বনি ইসরাইল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। অনাবৃষ্টি, বৃষ্টি হয় না, পানির অভাব, যার কারণে কৃষকরা জমিতে ফসল করতে পারে না, গাছপালা শুকিয়ে যাচ্ছে, পশু পাখি পানির জন্যে হাহাকার, মানুষ পানির জন্যে প্রচুর পরিমাণে কষ্ট করছে। এই জন্য কওমের লোকেরা হযরত মূসা আলাইহিস সালামের কাছে গেলেন, গিয়া বললেন, হে আল্লাহর নবী, আমরা বৃষ্টির কারণে, বৃষ্টি না হওয়ার কারণে, পানির অভাবে আমরা প্রচুর পরিমাণ কষ্ট করতেছি, দয়া করে যদি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যদি পানির ব্যবস্থা করে দেয়। হযরত মূসা আলাইহিস সালাম তার কওমের ৭০,০০০ লোককে নিয়ে একটা মাঠে জমা হলো। একটি মাঠে জমা হয়ে নামাজ পড়লেন, আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিলেন, আল্লাহ পানির ব্যবস্থা করে দাও, বৃষ্টি দাও। কিন্তু যতই নামাজ পড়ে আর আল্লাহর কাছে কান্নাকাটি করে, অনাবৃষ্টি আরো বাড়তেছে, রুদ্রের প্রখর আরো বাড়তেছে। মূসা আলাইহিস সালাম বলল, আল্লাহ ব্যাপারটা বুঝতে পারলাম না, আমরা আপনার কাছে তওবা করেছি, বৃষ্টি কামনা করছি, বৃষ্টি দিতেছেন না, কারণ কি? আল্লাহ তাআলা বললেন, হে মূসা, এই মজলিসের ভিতরে একজন লোক আছে, সে ৪০ বৎসর পর্যন্ত কোনোদিন আমাকে ডাকে নাই, সে ২৪ ঘন্টা গুনাহে লিপ্ত ছিল। এত পাপী, ওই পাপী যতক্ষণ পর্যন্ত এই মজলিসে থাকবে আমি আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করব না। এবার মূসা আলাইহিস সালাম ঘোষণা করলেন, এই মজলিসের ভিতরে এমন কে আছো, তোমার জীবনে বহু অপরাধ করেছো, যার কারণে আল্লাহ বৃষ্টি দিচ্ছে না, তুমি দয়া করে বের হয়ে যাও। এবার যেই লোকটা অপরাধ করছে সে তো জানে, তার ভিতরে তো এই জিনিসটা জাগ্রত হয়েছে যে আমি তো অপরাধ করেছি। এবার চিন্তা করলো, এই মজলিসের ভিতরে যদি আমি উঠা যাই তাহলে জীবনে একটা ইতিহাস হয়ে থাকবে যে আমার কারণে বৃষ্টি বন্ধ ছিল। আবার যদি এখানে বসে থাকি তাহলে আল্লাহ বৃষ্টি দিবেন না, যার কারণে দুনিয়ার মানুষ কষ্ট করবে, এটা তো হতে পারে না। এরপরে এই লোকটা এই মজলিসের ভিতরে সাজদায় পড়ে আল্লাহর কাছে এমনভাবে কান্না শুরু করেছে, আল্লাহ তাআলা তার তাওবাকে কবুল করে আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন। সাথে সাথে আকাশ কালো হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম বলল, আল্লাহ এই মজলিস থেকে কেউ উঠতে তো দেখছি না, কিন্তু আপনি বললেন ওই লোকটা বের না হলে বৃষ্টি দিবেন না, কেউ তো যাইতে দেখি নাই, তো বৃষ্টি কেমনে দিলেন? আল্লাহ কয়, যার কারণে বৃষ্টি বন্ধ রেখেছিলাম তার কারণে আবার বৃষ্টি দিলাম। মাহতারাম হাজিরিন, এই জন্যে বলছি, গুনাহ মানুষ নফসের দুখায় পড়ে, শয়তানের দুখায় পড়ে, দুনিয়ার লোভে পইরা মানুষ গুনাহের কাজ করে। কিন্তু আল্লাহ তাআলার কাছে যদি বুঝে শুনে, আল্লাহ তাআলার কাছে যদি আন্তরিক তওবা করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মতো তার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিবেন। সেই বনি ইসরাইলের একটি ঘটনা, এক লোক সমাজে এত পাপ করেছিল, মদ খাইতো, গাঁজা খাইতো, জিনা করতো, ইবাদত বন্দেগীর ধারে কাছেও যাইতো না, খালি গুনাহ আর গুনাহ। সমাজের মানুষ এর গুনাহের কারণে অতিষ্ঠ হইয়া এর সমাজ থেকে বাইর করে দিছে। একটা জঙ্গলে গেছে, এমন এক জায়গায় গেছে যেখানে মানুষ নাই, খাবার নাই, এমন এক ভয়ঙ্কর জায়গাতে গেছে। এই লোকটা এখানে যাওয়ার পরে সেখানে খাবারের পরিবেশ নাই, মানুষ নাই, আস্তে 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 অসুস্থ হয়ে পড়ছে, এক পর্যায়ে একেবারে মরণের কাছাকাছি চলে গেছে। ঠিক সেই মুহূর্তে আল্লাহর কাছে সে কান্নাকাটি শুরু করে দিল, আল্লাহ সমাজের মানুষ আমাকে গুনাহের কারণে আল্লাহ আমাকে বের করে দিয়েছে, আয় আল্লাহ আপনি ছাড়া তো আমার আর যাওয়ার কোনো জায়গা নাই, আমি কোথায় যাইব? সমাজের কারো কাছে যেতে পারবো না, আল্লাহ আমার জিন্দিগির গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা তার জিন্দিগির সব গুনাহ ক্ষমা করে দিলেন। লোকটা মারা গেছে।
আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠাইলেন, হে মূসা, অমুক জঙ্গলে আমার এক বন্ধু মারা গেছে, তুমি যাও তাকে গোসল দাও এবং দাফন কাফনের ব্যবস্থা করো এবং এলান করো ওই লোকের জানাজায় যারা অংশগ্রহণ করবে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। এমন এলান যখন সমাজে দিলেন, সমাজের মানুষ তো এটাকে অনেক বড় গনিমত মনে করলো যে আজকে জানাজা পড়লেই মাফ। হাজার হাজার মানুষ একত্র হয়েছে, আয়সা দেখে ওই লোক যেই লোককে সমাজ থেকে গুনার কারণে বাইর করে দিছে। সবাই তো আজীব আশ্চর্য, আরে কি হইল, যেই লোকটাকে সমাজ থেকে বাইর করে দিলাম এই লোকটাই দিয়ে দেখা যায়, এই লোকটা আবার আল্লাহর বন্ধু হয় কিভাবে? তখন সবাই বলতেছে, হে মূসা, এই লোকটা আল্লাহর বন্ধু হয় কিভাবে আমরা বুঝতে পারলাম না, এই লোকটারে তো অপরাধের কারণে আমরা সমাজ থেকে বাইর করে দিছি। এবার মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন, আল্লাহ এই লোকটা তো আপনার শত্রু, বন্ধু নয়, তাহলে এই লোকটাকে আপনি বন্ধু বললেন কিভাবে? আল্লাহ তাআলা বললেন, মূসা, সমাজের মানুষের যা দাবি করছে সেটাও ঠিক, আমি যা বলছি সেটাও ঠিক। এই লোকটা এক সময় আমার শত্রু ছিল, নাফরমান ছিল, কিন্তু মৃত্যুর আগে এমনভাবে সে তওবা করছে, আমি আল্লাহ তার জিন্দিগির গুনাহ ক্ষমা করে দিয়েছি, সে আমার বন্ধুতে পরিণত হয়ে গেছে। এই জন্য মহতারাম হাজিরিন, জীবনে বহু পাপ করেছি, কের দুখায় পড়ে? নফসের দুখায় পড়ে, নফসের মজা, শয়তানের দুখায় পড়ে, দুনিয়ার লোভে পড়ে। আল্লাহর কাছে তাওবা করি, আল্লাহ ওয়াদা করেছেন তাওবা করলে আল্লাহ তাআলা জিন্দিগির গুনাহ ক্ষমা করে দিবেন। হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে, একজন মহিলা শয়তানের দুখায় পড়া জিনায় লিপ্ত হয়ে গেছে। এই মহিলাটা চিন্তা করলো, শয়তানের দুখায় পড়ে জিনায় লিপ্ত হয়ে গেলাম, কিন্তু মৃত্যুর পরে তো জাহান্নামের আগুনে জ্বলতে হবে, সেই কষ্ট কেমনে সহ্য করব? এই ভেবে ওই মহিলাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, আপনি আমার বিচার করুন, জিনাহের যে বিচার হয় জিনার বিচার করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার গর্ভে এখন সন্তান আছে, অন্তঃসত্ত্বা, এই অবস্থায় তোমার বিচার করা যাবে না, তুমি চলে যাও, সন্তান জন্ম হইলে তোমার বিচার করা হবে। কিছুদিন পর সন্তান জন্ম হলো, এই মহিলাটা সন্তানকে কুলে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিচার করুন। নবীজি বলল, এখন যদি বিচার করি এই সন্তানে খাবে কিভাবে? এই সন্তান তো দুধ খায়, এখন চলে যাও, এই সন্তান যখন দুধ খাওয়া বন্ধ করবে তখন তোমার বিচার করা হবে। সন্তান যখন দুধ খাওয়া বন্ধ করছে, ওই মহিলা সন্তানকে কুলে নিয়ে আবার নবীজির কাছে আসছে এবং সন্তানের হাতে একটা রুটি দিছে। এই জন্যে রুটি দিছে, নবীকে বুঝাইতে চাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার সন্তান এখন রুটি খাইতে পারে, আমার বিচার করলেও আমার সন্তানের কোনো অসুবিধা হবে না। তাদের ভিতরে কি পরিমাণ ভয় ছিল, তারা চিন্তা করছে দুনিয়ার শাস্তিটা জাহান্নামের শাস্তির তুলনায় তো কিচ্ছু না, সুতরাং দুনিয়াতে কষ্ট করব যেন জাহান্নামের শাস্তি ভোগ করা না লাগে, এই জন্যে নবীজির কাছে স্ব ইচ্ছায় চলে আসছে বিচারের জন্যে। মাহতারাম হাজিরিন, আমরা তো এত অপরাধ করতেছি, এটাকে আমরা গুনাহই মনে করি না, স্বাভাবিক মনে করি। একটা প্রকৃত মুমিন বা তার ভিতরে ঈমান আছে, গুনাহের পরে যদি তার ভিতরে একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়, আহারে কি করলাম, এক ওয়াক্ত নামাজ ছুইটা গেছে, এরপরে তার ভিতরে একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, এক ওয়াক্ত নামাজ ছাইরা দিলাম, রোজা ছাড়ার পরে যদি তার ভিতরে আফসোস লাগে, আহারে রোজা ছাইরা দিলাম, কোনো গুনার কাজ করলে যদি কষ্ট মনে হয়, তাহলে বোঝা গেল তার ভিতরে ঈমান আছে। আর গুনাহ করলে আর না করলে তার মধ্যে কোনো বেশ কম নাই, ইচ্ছা মতো গুনাহ করতেছে, গুনাহ কইরাও তার কাছে মজা লাগতেছে, ভালো লাগতেছে, গুনাহ করতেছে, গুনাহটারে গুনাহ মনে করে না, গুনাহটাকে আরও নিজে ফখর মনে করে, গর্ব মনে করে, বুঝতে হবে তার ভিতরের ঈমানের সমস্যা হয়ে গেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর কাছে গুনাহ মাফের যত ব্যবস্থা আছে এর মধ্যে একটা হলো তাওবা।
আল্লাহর কাছে খাঁটি অন্তরে আন্তরিকভাবে তওবা করেন, আল্লাহ ওয়াদা করেছেন জিন্দিগির গুনাহকে ক্ষমা করে দিবেন। আমরা সেই ইতিহাস জানি, প্রাসঙ্গিক আসছি আবার শুনেন। দেহিয়াতুল কালবি জাহিলি যুগে ইসলাম গ্রহণের পূর্বে বহু অপরাধ করেছে এবং এমনকি তার বহু মেয়েকে জীবন্ত দাফন করে দিয়েছে। এর চেয়ে বড় অপরাধ আর কি? একদিন আল্লাহর নবী, বিশ্ব নবী আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, দেহিয়াতুল কালবি অথবা আবু লাহাব দুইজনের একজনকে মুসলমান বানায় দাও। আল্লাহ তাআলা বললেন, হে নবী, আমি দেহিয়াতুল কালবির শানে দোয়াকে কবুল করেছি, আগামীকাল তোমার দরবারে এসে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমাদের নবী, বিশ্ব নবী সাহাবায়ে কেরামের সামনে ঘোষণা করলেন, হে সাহাবায়ে কেরাম, আগামীকাল দেহিয়াতুল কালবি আসবে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। খবরদার, সে আসলে কেউ তার সাথে খারাপ ব্যবহার করবে না, তার সাথে ভালো ব্যবহার করে আমার কাছে নিয়ে আসবা। পরের দিন যখন নবীজির দরবারে উপস্থিত হয়েছে, সাহাবায়ে কেরাম অনেক সম্মানের সাথে, আদবের সাথে দেহিয়াতুল কালবিকে নবীজির কাছে নিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারে দেখি নবীজির গায়ের চাদর খুলে নিচে বিছায়া দিলেন, বিছায়া বললেন, হে দেহিয়াতুল কালবি, তুমি আমার এই চাদরের উপরে বসো। দেহিয়াতুল কালবি কান্না শুরু করে দিয়েছে, চোখ দিয়া পানি ঝরঝর করে পড়ছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে চাদর নবীর গায়ে ছিল সেই চাদরে বসার যোগ্যতা আমার নাই। এই চাদরটাকে এখান থেকে উঠায়া দেহিয়াতুল কালবি বুকের মধ্যে ঝরায়া ধরছে আর চোখ দিয়া পানি ঝরঝর করে ফেলাইতেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাদরের উপরে বসবো না, আমি আসছি, আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তুমি আমার সাথে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেহিয়াতুল কালবি কালেমা পড়ার পরে এমন কান্না শুরু করছে, দেহিয়াতুল কালবির কান্না দেখে উপস্থিত সাহাবায়ে কেরামও কান্না শুরু করে দিয়েছে। বিশ্ব নবীর চোখ দিয়েও পানি এসে গেছে, বলতেছে, হেরে দেহিয়াতুল কালবি, তোমারে তো আমরা জুরে মুসলমান বানাইছি না, তুমি ইচ্ছায় এখানে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছ, তাহলে তুমি কান্না করো কেন? তোমারে তো জুরে বানাইছি না। দেহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কাঁদছি শুনেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার জীবনে এত অপরাধ করেছি, আমার বহু মেয়েকে আমি জীবন্ত দাফন দিয়েছি, এই কথাগুলো আমার স্মরণ হয়ে গেছে, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। এই কিছুদিন আগেরও একটা ঘটনা, আমি একবার সফরে গিয়েছিলাম, তখন আমার স্ত্রী অন্তঃসত্ত্বায় ছিল। আমি সফরে যাওয়ার আগে আমার স্ত্রীকে বলে গেলাম, যদি তোমার ঘরে কোনো মেয়ে সন্তান জন্ম হয় তাহলে তাকে শেষ করে দিবা, তাকে জীবন্ত দাফন দিয়া দিবা। আমি সফর শেষ করে যখন বাড়িতে আসলাম, ঘরের ভিতরে প্রবেশ করলাম, দেখি ফুটফুটে একটা সুন্দরী মেয়ে দৌড়ে এসে আমাকে বলতেছেন, ইয়া আব্বা, হে আব্বা বলে আমাকে আব্বু আব্বু বলে ডাকা শুরু করে দিয়েছে। তখন আমি বুঝতে পারলাম আমার স্ত্রী তো আমার নির্দেশ পালন করে নাই। আমি স্ত্রীর প্রতি অনেক রাগান্বিত হইলাম, অনেক ক্ষুব্ধ হইলাম। এরপরে আমি স্ত্রীকে বললাম, এই মেয়েকে না মেরে আমি আর ঘরে ফিরছি না। আমি কিছু আসবাবপত্র সাথে নিয়ে এই মেয়েটাকে নিয়ে জঙ্গলের দিকে, মরুভূমির দিকে রওনা করলাম। আমার মেয়েটা বলতেছেন, আব্বু আমাকে কোথায় নিয়ে যান, কোথায় নিয়ে যাবেন? আমি তার কোনো জবাব দেই না। আমি এমন একটা জায়গায় গেলাম, গিয়ে একটা গর্ত খনন করা শুরু করলাম। আমার মেয়ে আমাকে বলতেছে, আব্বু কেন এই গর্ত খনন করছেন? আপনার শরীরে তো মাটি লাগছে, আপনার শরীরটা ঘেমে গেছে, আপনার শরীরে মাটি লাগছে, আমি এগুলো মুছে দেই। এরপরও আমার এত পাষণ্ড হৃদয়, দয়া মায়া আসে নাই। গর্ত শেষ করে এই মেয়েটাকে ধাক্কা দিয়া গর্তের ভিতরে ফেলে মাটি দিয়ে চলে আসছি। এখন আমার স্মরণ হয়ে গেছে, আল্লাহ আমার সেই গুনাহ ক্ষমা করবে কিনা। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন, আমাদের নবীজির কাছে জানায় দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, হে নবী, আল্লাহ ঘোষণা করেছেন দেহিয়াতুল কালবির জিন্দিগির সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এই জন্য মাহতারাম হাজিরিন, মানুষ শয়তানের দুখায় পড়ে, মানুষ
নফসের দুখায় পড়ে, দুনিয়ার লোভে পড়ে গুনাহ করবে, হবে, কিন্তু যদি আল্লাহর কাছে তাওবা করে আল্লাহ তাআলা জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিবেন। এই জন্য আমাদের জীবনে বহু গুনাহ করেছি, এত গুনাহ করছি আসমান জমিনের সংকুলন হয় না, কিন্তু আল্লাহর কাছে তওবা করেন। কিন্তু আগেই বলছি, তওবা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্যে তওবার 6টা ফরজ আছে। এই 6 ফরজ পালন না করে আজীবন তওবা করলেও আল্লাহ তওবা কবুল করবে না। তাহলে এর আগের 6টা বিষয় আমাদের জানতে হবে। তওবা কবুল হওয়ার জন্যে 6টি শর্ত আছে। এই 6 শর্ত পালন করা ছাড়া আল্লাহ তাআলা তওবা কবুল করবেন না। দেখেন, আবুল আইস সামারকান্দি রহমাতুল্লাহি আলাইহি তানবিহুল গাফিলিন নামক কিতাবে উল্লেখ করেছেন, একজন আল্লাহর ওলি, তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখে শয়তান খুব কান্না করছে। শয়তানকে ডাক দিল, হে শয়তান, তুই কান্না করছিস, তার কারণ কি? কয়, হুজুর, আমরা মানুষকে ধোঁকা দিয়া যে কোনোভাবে একেবারে জাহান্নামের কাছে নিয়ে যায়, কিন্তু এই লোকটা তাওবা কইরা জিন্দিগির গুনাহ মাফ কইরা জান্নাতের যোগ্য হয়ে যায়। আমরা এত কষ্ট কইরা জাহান্নামের কাছে নেই, আর তওবা কইরা গুনাহ মাফ করায়া জান্নাতের যোগ্য হয়ে যাবে, এটা তো আমরা সহ্য করতে পারি না। কিছুদিন পরে আল্লাহর ওলি আবার রওনা করেছে। এবার দেখে শয়তান খুশিতে খুব লাফালাফি করছে। কেরে, গতকাল তুই এইভাবে কান্না করলে আর আজকে এত খুশি? কয়, হুজুর, আমরা মানুষকে গুনার কাজ করায়া জাহান্নামের কাছে নেই, আর এই লোকটা তওবা কইরা জান্নাতি হয়ে যায়, জান্নাতে চলে যায়, এটা তো আমরা সহ্য করতে পারি না। এই জন্য আমরা বহু গবেষণা করে একটা কলাকৌশল বের করেছি। দুনিয়াতে মানুষ বহু গুনার কাজ করবে, এটাকে গুনাই মনে করবে না। গুনাহ যদি কেউ গুনাহ মনে করে তাহলে মরণের আগে সে তওবা করবে, কারণ আমি অপরাধ করেছি। আর আমি যদি একটা গুনাহ করি আর মনে করি এটা গুনাহ না, এটা সওয়াবের কাজ, তাহলে তওবা তো আমি করব না মরণের আগে। গুনাহ করবে কিন্তু এটাকে সওয়াব মনে করবে, তাওবাও করবে না। এই অবস্থায় মরণ হবে, জাহান্নামী হবে, এই খুশিতে লাফাইতেছে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে তাওবার যে 6টি ফরজ, তাওবার যে 6টি শর্ত, 6টি শর্ত পালন করে তাওবা করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। সকলে বলুন আমিন।